নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস, দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। তা অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাস চেক নিয়ে এবং অন্নপূর্ণা ভান্ডারের যে যাচাই শুরু হয়ে গেছে তা সেটা নিয়ে অনেকে অনেক প্রশ্ন করছেন এবং আপনারা যারা অনলাইনে জমা দিয়েছেন ফর্ম, যারা অফলাইনে ফর্ম জমা দিয়েছেন, সবারই একটা প্রশ্ন যে দাদা অ্যাকচুয়ালি ভেরিফিকেশনটা হচ্ছে কীভাবে, আমরা কী করে বুঝতে পারবো যে আমাদের এটা অ্যাপ্রুভ হয়েছে নাকি রিজেক্ট হয়েছে। তা আজকের ভিডিওতে ইন ডিটেলস আমি সেটা বলে দেবো এবং এটাও বলে দেবো যে 1 তারিখে অ্যাকচুয়ালি কারা কারা টাকা পাবেন এবং কারা কারা টাকা পাবেন না। তা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আমি সবসময় আপনাদের অথেন্টিক আপডেট দিয়েই সাহায্য করি। তা আপনারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনারা অনেকে ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব খুব কম করেন, তো প্লিজ সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে কিন্তু আমি আপনাদের জন্য এরকম ভিডিও আর আনতে থাকবো। তা সত্যি কথা বলতে যারা অনলাইনে ফর্ম জমা দিয়েছেন বা অফলাইনে ফর্ম জমা দিয়েছেন সেগুলো তো মিটে গেছে, আপনারা জানেন। মুখ্যমন্ত্রী এটাও ঘোষণা করে দিয়েছে এখনও পর্যন্ত অফলাইন অনলাইন মিলে 1,05,00,000 যে ফর্ম সেটা কিন্তু জমা হয়েছে। তা সত্যি কথা বলতে যারা আপনারা অনলাইনে ফর্ম জমা করেছেন এবং যারা আপনারা অফলাইনে ফর্ম জমা দিয়েছেন, যারা অনলাইনে ফর্ম জমা দিয়েছেন তাদের যে ডাটা অ্যাকচুয়ালি সেটা ভিডিওতে অলরেডি কিন্তু পৌঁছে যাচ্ছে। আর যারা অফলাইনে ফর্ম জমা দিয়েছেন সেখানে ডাটা এন্ট্রি অপারেটরের মানে যারা ডিজিটালাইজ করছে তারা ডিজিটালাইজ করার পর তারা কিন্তু ইনপুটটা করছে। এই ইনপুটগুলো হয়ে যাওয়ার পরেই আপনাদের যে অ্যাপ্লিকেশন আইডি বা যা কিছু থাকছে সেটা কিন্তু সংশ্লিষ্ট যে ভিডিও, সেই ভিডিওর আন্ডারে যতগুলো ফর্ম অফলাইন বা অনলাইন জমা হয়েছে তার একটা ডাটা কিন্তু লগ ইন ওয়েবসাইটে থাকছে। তা যিনি ভিডিও হচ্ছেন তার তরফ থেকে তার কোনো একটা অ্যাডমিনিস্ট্রেটিভ পাসওয়ার্ড বা ইউজার আইডি থাকছে, ঠিক আছে। সেখান থেকে লগ ইন করার পরে যারা অনলাইনে অ্যাপ্লাই করেছে এবং যারা অফলাইনে জমা দিয়েছেন, যারা ডিজিটালাইজ হয়েছে তাদের সবার কিন্তু একদম পুরোপুরি লিস্ট থাকছে এবং সেখানে তাদের আইডি, তাদের নাম, তারা কী কী ডকুমেন্ট জমা দিয়েছে, কী কী দিয়েছে সেগুলো কিন্তু থাকছে। এবার বিষয়টা কি, ওখানে যে লিস্টটা থাকছে সেই লিস্টটা ধরে ধরে কিন্তু মানে বিডিও সাহেব বা বিডিও সাহেবের যারা অন্যান্য মানে বিডিও সাহেব যাদের নিযুক্ত করেছেন এই কাজগুলো সম্পূর্ণ করার জন্য, ঠিক আছে, তারা কিন্তু পার্ট বাই পার্ট আপনাদের যে লিস্ট সেটা কিন্তু ভালোভাবে দেখছে। লিস্ট বলতে চাই, আপনারা সবাই জানেন যে অন্নপূর্ণা ভান্ডারে কিন্তু আপনারা ভোটার কার্ডটা আপলোড করেছেন, আপনারা আধার কার্ডটা আপলোড করেছেন। আপনারা ভোটার কার্ডটা আপলোড করেছেন এর মেন কারণ যে 2026 সালের এসআইআরের পরে আপনাদের নামটা আছে নাকি সেটা দেখার জন্য, এবং আধার কার্ডটা আপলোড করেছেন যাতে আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিবিটিটা ভালোভাবে থাকে, ডাইরেক্ট টাকাটা পান, সেই সব জিনিসপত্রগুলো তারা কিন্তু দেখছেন। তারা সবগুলো যখন দেখে অ্যাপ্রুভ করছে, অ্যাপ্রুভ করার পরে সেটা কিন্তু ডিএমের কাছে চলে যাচ্ছে। ডিএমের কাছ থেকে আরেকটা ভেরিফিকেশন হচ্ছে বা আরেকটা তাদের অথরাইজ লাগছে, অথরাইজ যাওয়ার পরে সেটা ট্রেজারিতে যাক বা সেটা যেখান থেকে টাকা ছাড়া হয় সেখানে অলরেডি কিন্তু অন্নপূর্ণা বেনিফিশিয়ারির যে লিস্ট সেই লিস্টে কিন্তু আস্তে আস্তে তৈরি হয়ে যাচ্ছে। এই প্রসেসেই কিন্তু হচ্ছে, ঠিক আছে। একটা সময় অনলাইনে বা অফলাইনে ফর্ম জমা করার কথা বলা হচ্ছিলো, একটা সময় শুধু অফলাইনে ফর্ম জমা করার কথা বলা হচ্ছিল। ব্যাপারটা আপনারা অফলাইনে করুন বা অনলাইনে করুন, পুরো প্রসেসটাই সেম, আপনাদের ওই পোর্টালের নামটা থাকা নিয়ে কথা। এবং একটা কথা মাথায় রেখে দেবেন, যারা আজও ফর্ম ফিল আপ করছেন তারাও টাকা পাবেন, যারা প্রায় 1 মাস হতে চললো আগে মানে যারা একদম প্রথম থেকে মানে ফর্ম ফিল আপ করেছেন, ঠিক আছে, তারাও টাকা পাবেন। আপনাদের যতক্ষণ না পর্যন্ত অ্যাপ্রুভ হবে, অ্যাপ্রুভ না হওয়া পর্যন্ত কিন্তু টাকাটা আপনারা পাবেন না। আর শুধুমাত্র কিন্তু 1 জুলাই কিন্তু টাকাটা ছাড়া হবে না, আপনাদের জুলাই মাসে আরও টাকা ছাড়া হবে, আপনাদের জুলাই মাসের পরে আগস্ট মাসেও টাকা ছাড়া হবে, কন্টিনিউভাবে এটা কিন্তু চলতে থাকবে। প্রথমে তো আপনাদের ব্লক স্তর থেকে আপনাদের জেলা স্তর থেকে সেটা ট্রেজারি বা কোনো জায়গায় কিন্তু আপনাদের টাকাটা যাবে। আর একটা কথা বলে দিই, কোনোভাবে আপনারা নিজেরা কিন্তু আপনাদের স্ট্যাটাস অ্যাকসেপ্ট হলো নাকি রিজেক্ট হলো, ঠিক আছে, নাকি অ্যাপ্রুভড হলো এরকম কোনো জায়গায় দেখা যাচ্ছে না কিচ্ছু। আপনারা কোনো ফেক ওয়েবসাইটে কিন্তু ক্লিক করবেন না, আপনারা কাউকে কোনো ফোন নাম্বারে কোনো ওটিপি দেবেন না, আধার কার্ড নাম্বার বলবেন না। চারিদিকে অন্যান্য রকম স্ক্যামও হচ্ছে। আপনারা 1 তারিখ পর্যন্ত ওয়েট করে যান, আপনাদের যে টাকা যাদের অ্যাপ্রুভ হয়েছে তারা কিন্তু অবশ্যই পাবেন। অবশ্যই আমার চ্যানেলটার সাথে যুক্ত থাকবেন। আপনাদের যদি কোনো কোয়ারিজ লাগে আমি নিজে কমেন্ট বক্সে আপনাদের জানিয়ে দেবো বা সেই রিলেটেড আমি ভিডিও করে দেবো বেশি কোয়ারিজ আসলে। ধন্যবাদ।